ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আর ক্লিনিক্যাল ফিচার, এটার মধ্যে হচ্ছে দুইভাবে দিছে, ইরিটেটিভ আর হচ্ছে অবস্ট্রাকটিভ। মানে হচ্ছে পেশেন্ট যখন বিপিএইচ নিয়ে আসে তার মধ্যে দুই ধরনের মানে ক্লিনিক্যাল ফিচার আইডেন্টিফাই করা যাবে। একটা হচ্ছে ইরিটেটিভ, মানে পেশেন্টকে মানে ইরিটেশন দিয়েই যাচ্ছে, শান্তি দিচ্ছে না। আর একদিকে হচ্ছে অবস্ট্রাকটিভ, মানে হচ্ছে সব বন্ধ করে বসে থাকবে এরকম, মানে হয় ঝগড়া করবে নাহলে একদম চুপ, মাঝখানে কোনো নর্মাল কথাই হবে না। যাই হোক, ইরিটেটিভের মধ্যে কী কী আছে, নকচুরিয়া, আর্লি সিমটমস, ইউরিনেশন ফ্রিকুয়েন্টলি অ্যাট নাইট ইজ কল্ড নকচুরিয়া, মানে যাদের ঘন ঘন রাত্রি ইউরিন পাস করতে হয় তাদের মনে হয় নকচুরিয়া আছে। urinary frequency, frequent trips to the bathroom to urinate may be an early sign of developing BPH, দেখা যায় না ঠিক মতো। আচ্ছা, ইউরিনারি ফ্রিকোয়েন্সি মানে যাদের ঘন ঘন ইউরিন হয় তাদের, তারপর হচ্ছে ইউরিনারি আর্জেন্সি, যারা ইউরিন ধরে রাখতে পারে না তাদের, অ্যাবডোমিনাল স্ট্রেনিং, মেবি পেটে কি হয় স্ট্রেনিং, মানে কি পেট শক্ত টক্ত হয়ে যায় মনে হয়। দেয়ার ইজ প্রেজেন্স অফ অ্যাবডোমিনাল স্ট্রেনিং আপন ইউরিনেশন, আমি আসলে খুব কম জানি, পড়াশোনা কম করি তো। ডাইসুরিয়া, পেইনফুল ইউরিনেশন, ইউরিন পাস করার সময় মানে পেইন, এটা বোঝারই কথা। ব্লাডার পেইন, ইউরিনারি ইনকন্টিনেন্স, রিকারেন্ট ইউটিআই, মানে হচ্ছে তাদের ঘন ঘন ইউটিআই হয় তাদের, মানে হচ্ছে এগুলো তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বলতেছি, মানে হচ্ছে তাদের ঘন ঘন ইউটিআই হয়, কদিন পর ভালো হয় আবার হয়। তারপর হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, ঘন ঘন ইউরিন পাস হয়, ইউরিন ধরে রাখতে পারে না। তারপর হচ্ছে ইউরিন পাস করার সময় পেইন হবে, রাতের বেলাও ঘন ঘন ইউরিন হবে, এই মানে হচ্ছে চলতেই আছে, মানে ইউরিন আর ইউরিন। এরপর আছে অবস্ট্রাকটিভ, এদিকে কোনো ইউরিনই নেই, মানে হচ্ছে আছে কিন্তু বের হবে না। The symptoms are due to urinary retention, decrease in the caliber or size and force of the urinary stream, কি লিখছে স্ট্রিম, আচ্ছা যাই হয়, যেই মানে যে পাথওয়েটা দিয়ে ইউরিন আসে সেটা হচ্ছে ক্যালিবার বা সাইজ যদি হচ্ছে কমে যায় বা হচ্ছে কোনো কারণে মানে এটা কি বলে এনলার্জের অল্টারনেট জন্য কি সরি মনে করে লাভ না, মানে চিপা হয়ে যাবে যে পাথওয়ে, ওইটা হচ্ছে ডিক্রিজ দ্য ক্যালিবারেচার। ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং ভয়েডিং, মানে হচ্ছে চাইলেই সাথে সাথে ইউরিন পাস করতে পারবে না এই টাইপ মনে হয়, মানে ভয়েডিং মানে তো পাস করে, ইউরিন পাস ওই টাইপের কিছু একটা। আর ওভারফ্লো হচ্ছে ইনকন্টিনেন্স অর অ্যান ইন্টারাপ্টেড স্ট্রিম, স্টপিং অ্যান্ড স্টার্টিং স্ট্রিম সেভারাল টাইম হোয়াইল ভয়েডিং, কি যেন বললো, যাই হোক। ড্রিবলিং অ্যাট, কি রে এটা পড়ে না কেন, সরে না কেন, ড্রিবলিং অ্যাট দ্য এন্ড অফ ইউরিনেশন, ইউরিন ড্রিবলস আউট আফটার ইউরিনেশন, মানে হচ্ছে ইউরিন পাস করা শেষ, আসা পড়ছে কিন্তু অনেকক্ষণ লাগায় খালি বা ফোটায় পড়তেই থাকবে, এটা খুবই বাজে মনে হয়। ইনকমপ্লিট ব্লাডার এমটি, মানে ইউরিন পাস করবে কিন্তু শান্তি লাগবে না, মনে হবে কি ব্লাডার তো খালি হয়নি, আসলেই খালি হয়নি, কারণ অবস্ট্রাকশনের কারণে ইউরিনটা ভালোভাবে পাস হইতে পারে না পুরোটা। ইউরিনারি রিটেনশন, আউটপুট কমে যাবে।